নমস্কার বন্ধু, তোমাদের জন্য আবার একটি গুড নিউজ রয়েছে। যারাই দেখুন এসএসসি কনস্টেবল জিডির জন্য তোমরা এক্সাম দিয়েছিলে, তোমাদের কিন্তু ফাইনাল সেখানে যে আনসার কি মানে তোমাদের যে প্রশ্ন উত্তরটি কিন্তু সেখানে বেরিয়েছে। যারাই তোমরা আবারও বলছি, যারাই কনস্টেবল জিডির জন্য যারা এসএসসির মধ্যে আবেদন করেছিলে, তোমাদের কিন্তু যারা এক্সাম দিয়েছে তোমাদের কিন্তু সেই রেজাল্টটি পাবলিশ করা হয়েছে, মানে আনসার কিটি পাবলিশ করা হয়েছে। যারাই তোমাদের কিন্তু সম্পূর্ণ তোমাদের যে আনসার শিটটি মানে প্রশ্ন উত্তরটি তোমরা সম্পূর্ণ ডিটেলসে চেক আউট করে নিতে পারবে। আমার কাছে কিন্তু একটি প্রশ্ন উত্তর রয়েছে, যে ক্যান্ডিডেট দিয়েছিল সেই ক্যান্ডিডেটের নাম হলো অলোক দেব এবং তার সেখানে সম্পূর্ণ ডিটেলসটি আমি সেখানে ওপেন করে দিয়েছি, তোমরা সেখানে দেখে নিতে পারবে। তবে যারাই তোমরা এক্সাম দিয়েছো, তোমাদের সেখানে রোল নাম্বার এবং তোমাদের একটি পাসওয়ার্ড রয়েছে, সেই পাসওয়ার্ড দিয়ে তোমাদের সেই আইডিটি লগ ইন করে তোমাদের সেখানে সঠিক অ্যান্সারটি দেখে নিতে হবে। তাহলে প্রথমে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, এক্সাম্পলের জন্য দেখিয়ে দিচ্ছি। ধরুন আমরা 15 নম্বর উত্তরের সেখানে বলা হয়েছে, দেখুন সেখানে এমসিকিউ মানে একটি প্রশ্ন থাকবে এবং সেখানে 4টি অথবা 5টি সেখানে উত্তর থাকবে। তার মধ্যে যে কোনো একটিকে টিকমার্ক করতে হবে। তার মধ্যে দেখেন 15 নম্বরের মধ্যে সেখানে 1 থেকে 5টি উত্তর ছিল। তার মধ্যে যে ক্যান্ডিডেট আনসার করেছে সেই ক্যান্ডিডেটের কিন্তু সেখানে দেখতে পাচ্ছ আনসার সেখানে দেখুন চুজ করেছে অপশন নাম্বার 2 এবং সেখানে কিন্তু সঠিক আনসার 2 নম্বর আনসারটি কিন্তু সেখানে সঠিক রয়েছে। নেক্সট আমরা চলে যাচ্ছি 16 নাম্বার মানে 16 নম্বরের মধ্যে দেখুন সেখানে আনসার করেছে। আনসার করার পর সেখানেও কিন্তু সেখানে অপশন নাম্বার 2 চুজ করেছে এবং সেটাও সঠিক হয়েছে। এও কিন্তু অনেকগুলি সেখানে মিস্টেকও হয়েছে, তা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেমন ধরুন 12 নম্বরে চলে গেলাম, 12 নম্বরের যে প্রশ্ন রয়েছে এবং সেখানে 4টি সঠিক উত্তর রয়েছে। তার মধ্যে সেখানে অপশন সিলেকশন করেছে 4 নাম্বার এবং সঠিক উত্তর কিন্তু সেখানে 3 নাম্বার, সেখানে দেখুন রং আনসার হয়েছে। তো এভাবে তোমাদের কিন্তু সেখানে একে একে এক থেকে তোমরা কিন্তু যেগুলো কোয়েকশন রয়েছে লাস্ট কোয়েকশন অবধি কিন্তু সেখানে দেখে নিতে হবে। দেখুন সেখানে পার্ট বাই পার্ট তুলে ধরা হয়েছে। তাহলে দেখে নিন তোমরা কিভাবে তোমাদের রেজাল্টটি চেক আউট করবে। তাহলে তোমাদের রেজাল্টটি দেখার জন্য ডাইরেক্টলি তোমাদের মোবাইল থেকে গুগলের মধ্যে চলে যাবে। গুগলের মধ্যে গিয়ে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি সার্চ করতে হবে। আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটির নাম হলো jobfreealerts.com। তাহলে তুমি কিভাবে লিখবেন www.job job free free alert alerts.com। অবশ্যই ভালোভাবে কিন্তু নামটি দেখে নেবে www.jobfreealerts.com। তার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু সেখানে ওপেন হয়ে যাবে এবং তোমাদের সুবিধার্থে আমি বলেছি মোবাইলের মধ্যে এবং কম্পিউটারের মধ্যে কিন্তু সেমভাবে প্রসেস সেমভাবে স্ক্রিনটি ওপেন হবে। আমার কম্পিউটারের মধ্যে ওপেন হয়েছে যেভাবে তোমাদের মোবাইলের মধ্যে কিন্তু সেমভাবে ওপেন হবে। তাহলে দেখে নিন আমাদের ওয়েবসাইটের নাম jobfreealerts.com, অবশ্যই সেটা দেখে নেবে। তারপর দেখুন স্ক্রল করে আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন রেজাল্টের মধ্যে দেখুন এসএসসি জিডি আনসার কি 2024, তার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এই ডিটেলসটি আমি সম্পূর্ণভাবে পার্ট বাই পার্ট উল্লেখ করে দিয়েছি। অবশ্যই তোমরা নিজেরা সেটা চেক আউট করে নিতে পারবে। তারপর আনসার কিটি দেখার জন্য নিচের দিকে চলে আসবে। নিচের দিকে আসার পর দেখুন এসএসসি জিডি আনসার কি 2024 পিডিএফ ডাউনলোড, দেখুন সেখানে ক্লিক হেয়ার বলে একটি অপশন রয়েছে, তার মধ্যে ক্লিক করে নেবে। তার মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পারবে বলা হয়েছে স্টাফ সিলেকশন কমিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তার মধ্যে প্রথম সেখানে বলা হয়েছে ক্যান্ডিডেট লগ ইন, মানে ক্যান্ডিডেট লগ ইন বলা হয়েছে যে ক্যান্ডিডেট আবেদন করেছো তোমরা কিন্তু সেখানে লগ ইন করতে হবে। তাহলে লগ ইন করার জন্য তোমাদের যে ম্যান্ডেটরি রাখা হয়েছে রুল নাম্বার, তোমাদের রুল নাম্বার কিন্তু অ্যাডমিট কার্ডের মধ্যে তোমাদের সেই রুল নাম্বারটি রয়েছে এবং পাসওয়ার্ড, যে ক্যান্ডিডেট আবেদন করবে তোমাদের সেই পাসওয়ার্ডটি হলো তোমাদের সেই ডেট অফ বার্থ। তাহলে আমি লগ ইন কীভাবে করবে তা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখুন রুল নাম্বারটি আমি কপি করে নিয়েছি এবং সেখানে ডেট অফ বার্থটি আমি বসিয়ে দিয়েছি। দেখুন সেখানে রুল নাম্বারটি তোমরা নিজেরাও চেক আউট করে নিতে পারবে। সেই ক্যান্ডিডেটের আমি ডেট অফ বার্থটা বসিয়ে দিচ্ছি এবং প্রাইভেসির জন্য তোমাদের কিন্তু সেই আমি যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি আমি কিন্তু দেখাতে পারছি না। অবশ্যই তোমরা ভেরি ম্যান্ডেটরি তোমাদের যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি কিন্তু সেখানে বসিয়ে দেবে। তোমাদের সিম্পল, আবারও বলেছি পাসওয়ার্ডটি কিন্তু তোমাদের ডেট অফ বার্থটি হবে। বসানোর পর লগ ইন অপশনটির মধ্যে ক্লিক করে নেবে। লগ ইন অপশনটির মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে এভাবে একটি পপ আপ তোমাদের সামনে চলে আসবে। চলে আসার পর স্ক্রল করে নিচে আসার পর ক্লোজ করতে হবে পপ আপটি। তারপর দেখুন সেখানে কোয়েকশন পেপার এ বলে একটি অপশন আসবে, তার মধ্যে ক্লিক করা থাকবে প্রথম থেকেই। তারপর দেখুন সেখানে ডেনসিটির মধ্যে তোমাদের যেখানে বলা হয়েছে একটি ক্লিক হেয়ার বলে নীল একটি অপশন থাকবে, তার মধ্যে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এই যে কনস্টেবল জিডি সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সের সম্পূর্ণ ডিটেলসটি কিন্তু তোমাদের কোয়েকশন পেপারটি ওপেন হয়েছে এবং যে ক্যান্ডিডেট আবেদন করেছো সেই ক্যান্ডিডেট রুল নাম্বার, সেই ক্যান্ডিডেটের নাম যেমন অলোক দেব
যে ভেন্যু নেম, তারপর এক্সাম ডেট, এক্সাম টাইম, সাবজেক্ট, সম্পূর্ণ কিছু সেখানে কিন্তু রয়েছে। তো প্রাইভেসির জন্য সেগুলো আমি দেখাতে পারবো না, যেগুলো সম্ভব হবে আমি দেখিয়ে দেবো তোমাদেরকে। তোমাদের কিন্তু সেম টু সেম প্রসেসে দেখে নিতে হবে, অবশ্যই ভেরি ম্যান্ডেটরি। তাহলে দেখুন সেখানে থেকে তোমরা পিডিএফটি ওপেন করে মানে আনসার কিটি ওপেন করে সম্পূর্ণ ডিটেলসটি চেক আউট করে নিয়ে নেবে। আবারও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে কিন্তু তোমরা ভিজিট করতে হবে। আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু আবারও দেখিয়ে দিচ্ছি www.jobfreealerts.com। অবশ্যই সেখানে কিন্তু ম্যান্ডেটরি লক্ষ্য রাখবে, তারপর এন্টার অপশনটির মধ্যে ক্লিক করবে। এবং তোমাদেরকে আরও গুড নিউজ জানিয়ে দিচ্ছি, আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে কিন্তু সেখানে দেখুন নিউ জব নোটিফিকেশন বলে কিন্তু অনেকগুলি জবের নোটিশও প্রতিদিন আপলোড হয়ে থাকে। সেখান থেকে ক্লিক করে সেই জবের নোটিশগুলো তোমরা চেক আউট করে নিতে পারবে। এবং তোমাদের যদি কিছু প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে এসে আমাদেরকে জানিয়ে দিও, আমরা সম্পূর্ণ বিষয়গুলো তোমাদেরকে হেল্প করে দিয়ে দেবো। এবং এই ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সের মধ্যেও রয়েছে, সেখান থেকে ক্লিক করে তোমরা ডিটেলসে চেক আউট করে নিতে পারবে। এবং যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, পরের আপডেটটি পাওয়ার জন্য তোমাদের সুবিধার্থে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, জয় হিন্দ।